Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আজকে বিকাল থেকে রাত পর্যন্ত কি করলাম তা নিয়েই থাকছে আজকের ভিডিও। শনিবারে আমার হাজব্যান্ডের সবসময় অফ ডে থাকে, তার জন্য আমার হাজব্যান্ড আর আমার বেবিকে নিয়ে একটু বের হয়ে গেলাম বাহিরে। আমার কিছু কেনাকাটা ছিল, তাই আজকে করব। আমার কিছু গজ কাপড়ের প্রয়োজন ছিল, যা দিয়ে আমি জামা বানাবো। মার্কেটটিতে যাওয়ার পর দেখলাম এখানে মেলা আকারে সব কিছুই বসেছে। 3 পিস, তারপর হচ্ছে জুয়েলারি, কসমেটিক্স। আমি বাসার জন্যই কাপড় কিনতে আসছি, যাতে আমি বাসায় পরতে পারি। তো আমি আজকে 3 পিস কিনবো না, আমি কিছু কমফোর্টেবল গজ কাপড় কিনবো, যেটা দিয়ে আমি লুজ করে কয়েকটা জামা বানাতে পারি, কারণ আমি একদম টাইট ফিটিং জামা পরতে পারি না। এখানে খুব সুন্দর সুন্দর টি শার্টও সেল করতেছিল, যেগুলো হচ্ছে সিঙ্গেলও নিতে পারবেন, তার সাথে প্লাজো ম্যাচিং করে নিতে পারবেন। অলওয়েজই আমি কেনা 3 পিসগুলা পরি, কারণ 3 পিসগুলাতে কোনো ম্যাচিং করার ঝামেলা থাকে না, তার সাথে ম্যাচিং করে সালোয়ার ওড়না কেনার কোনো ঝামেলা থাকে না। একবারে কিনে নিয়ে বানিয়ে নিলেই হয়। হঠাৎ করেই আমার মন চাইলো যে আমি গজ কাপড় কিনবো, তার সাথে লেস দিয়ে সুন্দর করে জামা বানাবো। আসলে মানুষের রুচি পরিবর্তনশীল, এটা জামা কাপড়ের ক্ষেত্রে হবেই। আমি তো আমার হাজব্যান্ডের অফ ডেগুলোতে আমার হাজব্যান্ডকে পুরো পাগল বানিয়ে ফেলি যে আমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হন, যেখানেই যান আমাকে নিয়ে একটু বাইরে বের হন। আর তাকে নিয়ে গেলে আমি অনেক শান্তি পাই, কারণ আমি একা একা শপিং করতে একদমই অভ্যস্ত না। সে আমার সাথে গেলে আমি মনে করি যে না, আমি সবকিছুই কিনতে পারবো, সবকিছুই করতে পারবো। এই তো দেখেন গজ কাপড়গুলো এত সুন্দর, এত সফট। এই গজ কাপড়গুলোর প্রাইস কিন্তু একদমই কম ছিল, মাত্র 150 টাকা করে ছিল। যেটা দেখতেছি সেটাই পছন্দ হচ্ছে, কিন্তু বুঝতেছি না যে কোনটা কোনটা নিব। তো এই ক্ষেত্রে আমি আমার হাজব্যান্ডকে অনেক পছন্দ করি। সে আমাকে কাপড় পছন্দ করে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে থাকে। সে আমাকে বলে দেয় এটা না, এটা নাও, এটা তোমাকে ভালো লাগবে। সো এই যে কাপড়গুলো দেখছেন, এগুলো হচ্ছে 200 টাকা করে গজ। কেনাকাটা শেষ করে আমরা একটু ফুচকা খেতে চলে গেলাম। তো এইখানে আমার মেয়ে যে ফুচকা বানাচ্ছে তাকে কবিতা শোনাচ্ছিল। তো এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো এই তো আমরা ফুচকা খেয়ে এখন বাসায় চলে যাব। আর আমি কি কি কাপড় কিনলাম, কি কি কাপড়ের সাথে কি কি লেস কিনলাম, কিভাবে এটা তৈরি করব, তা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। সব সময়ের জন্য একটি কথাই বলবো, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। আপনারা যারা মনে করেন যে ভিডিওগুলো তৈরি করতে কোনো ব্যাপারই না, যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তারাই এইসব ভিডিও করে। আসলে এই চিন্তা ভাবনাগুলো একদম ভুল। আপনারা একটা মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে না পারলে তাকে নিয়ে কোনো সমালোচনাও করবেন না। আসলে বাহিরের মানুষের থেকে নিজেদের মানুষটাই এরকমটা বেশি হয়ে থাকে। তো কি আর করার, এটাই হয়তো বা বাস্তবতা। যাই হোক, আজকের জন্য এতটুকুই। ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।